নতুন ভাইয়ের সালাম নেন, দাড়ি পাল্লায় ভোট দিন, নতুন ভাইয়ের সালাম নেন, দাড়ি পাল্লায় ভোট দিন, দাড়ি পাল্লায় ভোট দিন, নতুন ভাইয়ের সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন, নতুন ভাইয়ের সালাম নিন, অবিলম্বে গণভোট দিতে হবে, দিয়ে দাও, অবিলম্বে গণভোট দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও, অবিলম্বে গণভোট দিতে হবে, দিয়ে দাও, অবিলম্বে গণভোট একটু আগে জানা একটু আগে একসাথে হবে না গণভোট নির্বাচন একসাথে হবে না একসাথে হবে না গণভোট নির্বাচন একসাথে হবে না গণভোট নির্বাচন পরবর্তী সত্যি হাত চলবে না আর এটাই হচ্ছে হাঙ্কি পাঙ্কি অন্য কোনো অর্থ দিবেন না। আমরা এই হাঙ্কি পাঙ্কি চাই না নির্বাচনে আমরা গণভোটকে আগে চাই সংস্কার চাই। এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন আমাদের সংসদীয় জনতা। আজ আমরা এক ঐতিহাসিক কারণে এই রাজপথে দাঁড়িয়েছি। বাংলাদেশের জনগণের মৌলিক দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অবশ্যই গণভোটের মাধ্যমে বর্তমান এক্সিস্টিং গভর্নমেন্টকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করতেই হবে এবং গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে আইনি সনদে রূপান্তরিত করতে হবে এবং সেই সনদের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের কাটাকলে পিষ্ট হয়েছি। আমাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হয়েছে। তারা প্রশাসনকে দলীয়করণ করেছিল, তারা বিচার বিভাগকে ধ্বংস করেছিল, তারা শিক্ষা বিভাগকে ধ্বংস করেছিল। জনগণ তার প্রতিবাদে ফুঁসে উঠে জুলাই বিপ্লব 36 জুলাই বিপ্লব সাধন করেছে এবং বর্তমান সরকার সেই জুলাই বিপ্লবের ভিত্তিমূলে দাঁড়িয়ে তাদের প্রশাসন পরিচালনা করছে। কিন্তু আমরা দেখতে পেলাম সরকার প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন যে আগে জুলাই বিপ্লবের আগে গণভোট হবে না, একই দিনে হবে। এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যাবে না। অবশ্যই আগে গণভোট দিতে হবে। গণভোট দিয়ে এই সরকারকে বৈধতা দিতে হবে, জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি দিতে হবে। সেই জন্য আসুন আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে শহরে কৃষক নবাবগঞ্জে কৃষকদান নজরুল ইসলাম ভাইকে আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে পাশ করিয়ে দাড়ি পাল্লায় মার্কায় ভোট দিয়ে শহর ও নবাবগঞ্জের খেদমত করার সুযোগ দিন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।